আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يلفظ من قول إلا لديه رقيب عتيد. وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 10 জানুয়ারি 2025 ইংরেজি জুমাবার। কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত ঐতিহ্যবাহী দিনদরদী সংগঠন হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত গাজীপুর তারাগাছ কুনিয়া ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ সাদরাত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম গভীর রাত, রাত্রি 12টা বেজে 20 মিনিট, সমস্ত মানুষ সবাই এখন কর্মমুখী, কর্মব্যস্ত মানুষগুলি নিজেদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ পিছনে ফেলে রেখে দিনের নেসবতে জান্নাতি সামিয়ানার নিচে গভীর রাত পর্যন্ত অবস্থান নেয়া, এটা আল্লাহ পাকের বিশেষ দয়া, মায়া, ভালোবাসা ছাড়া সম্ভব না। আগামীকালকে তো আবার সকলের কাজকর্ম আছে, এই জন্য অনেক লম্বা টাইম কথা বলার ইচ্ছে আমার নেই। অনিচ্ছাকৃত দেরি, এক জায়গার জ্যামেই আমাদের সব শেষ হয়েছে। মাগরিবের পরে প্রোগ্রাম ছিল ওই দিকে আশুলিয়া, ওই দিকে কন্টিনিউ যাব। আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি আমার গাড়ি রেখে হুন্ডায় আসছি লম্বাটাই, দুই জায়গাতে
আর এক জায়গাতে রিক্সায় গেছি। যত দ্রুত আমি আপনাদের কাছে আসতে পারি, কিন্তু इंसान हजारों कोशिश से कुछ भी नहीं कर सकता है, आखिर वही हो जाता है जो मंजूर खुदा होता है। ভাত পাকাইলেই যদি ভাত খাওয়া যেত, তাহলে গণভবনের খানাগুলো আর একজন খাইতে পারত না। কি বলেন? ভাত পাকাইলেই খাওয়া যায় না, কিসে থাকা লাগে? নসিবে থাকা লাগে। তো আমি হোন্ডা নিয়ে চলি আর ভ্যান নিয়ে চলি, মালিক যে কয়টা এখানে আমাকে বাজেট দিয়ে রাখছেন, পেসপুস লেগে ওই কয়টা দিয়ে আমাকে আসতে হবে। আমি অনেক লম্বা কথা বলবো না, তবে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব 40 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতে, ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো জবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামতের বাড়িধারা আমাদের উপরে 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে চলমান আছে। একটা সেকেন্ড আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা ছাড়া পৃথিবীর কেউ বেঁচে থাকার সুযোগ নেই। একটা সেকেন্ড। বলেন তো দেখি, দুর্ঘটনা ঘটতে কি একদিন লাগে? এক সেকেন্ড। এক সেকেন্ডে ঠাস করে বাড়ি লেগে গেল, বাস মাথাটা ফেটে গেল, জায়গায় শেষ। এক সেকেন্ড। রব্বুল কারীমের প্রত্যেকটা নেয়ামত আমাদের উপরে খুব দামি, কারণ নেয়ামত যেহেতু রব্বুল আলামিনের, এটি তো ছোট হওয়ার কোনো সুযোগ নাই, আসছে আল্লাহু আকবার তার পক্ষ থেকে। তবে আল্লাহ পাকের সব নেয়ামত সমান, সবগুলি দামি, তবে কোনোটার চাইতে কোনোটার দাম বেশি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাকের বড় বড় যে নেয়ামতগুলি আমাদের উপরে আছে, তার ভিতরে একটা হলো কুওয়াতে তাকাল্লুম, স্পিকিং পাওয়ার, কথা বলার যোগ্যতা। যেই নেয়ামতের কারণেই আমি মূলত এই চেয়ারে বসার সুযোগ পেয়েছি। আমার কাছে এখন যে ইলম আছে, এর চাইতে যদি কয়েক কোটি গুণে বেশি মালুমাত আল্লাহ আমাকে দিতেন, কিন্তু কথা বলার যোগ্যতা যদি আমার না থাকতো, তাহলে এই চেয়ারে বসার কোনো সুযোগ ছিল না। কথা বলতে পারা, এটা যে কত বড় নেয়ামত, এটা প্রকৃত বোঝে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দীর্ঘদিন কথা বলতে পেরেছে। আল্লাহ ইয়াজুবিল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, হঠাৎ প্যারালাইসিস বা অন্য কোনো কারণে তার কথা বন্ধ হয়ে গেছে। এই লোকটা বুঝে যে কথা বলতে পারাটা কত বড় নেয়ামত ছিল। এই পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজের ভিতরের দুঃখ বলেন, বেদনা বলেন, আনন্দ বলেন, আবেগ বলেন, ভালোবাসা বলেন, আর একজনের সাথে শেয়ার করতে চাইলে কি লাগে? কথা বলেন না কেন? যেই লোক কথা বলতে জানে না, সে তার দুঃখ আর একজনকে বুঝাইতে পারে না, সে তার আনন্দ আর একজনকে শেয়ার করতে পারে না। এ কারণে দেখবেন, কোনো মানুষ যদি আপনাদের বাড়ি ঘরে বা এলাকাতে, যার স্পিকিং পাওয়ার সিস হয়েছে, কথা বলতে পারেন, এই লোকটা তার আপন, ধরেন তার ছেলেই দেশের বাইরে থাকে, শুধু এই কান্নাকাটি করে, আমি মনে হয় আমার ছেলেটাকে দেখে মরে যেতে পারবো না। 15 বছর পরে ছেলে যখন আসছে, আজকে তো আনন্দে তার অন্তরটা ফুলে যাওয়ার কথা, কিন্তু ছেলে যখন সামনে দাঁড়ায়, তার যেন অন্তরের জ্বালা আরো 3 গুণ বেড়ে যায়। কেন? 15 বছর পর্যন্ত তার জন্য সঞ্চিত অন্তরের ভিতরের মহাব্বত আর ভালোবাসা, সে আমার সামনে এসেছে, কিন্তু আমি সেটা ব্যক্ত করতে পারতেছি না। এটা যে কত বড় জ্বালা, কত বড় কষ্ট। এ কারণে কুওয়াতে তাকাল্লুম, কথা বলার যোগ্যতা, জবান আল্লাহর দেওয়া বড় নেয়ামতের একটা। একটু যদি গভীরে দৃষ্টিপাত করেন, কথা বলতে পারাটাই তো বড় নেয়ামত। এরপরে আবার এর সাথে আল্লাহ তাআলা লাগায় রাখছেন সবচেয়ে বড় বড় জিনিসগুলি। কেমন? আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক জিন ইনসানকে তৈরি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইনসানকে শুধু ইবাদতের জন্য তৈরি করেছি। মজার কথা হলো সেই ইবাদতের সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত যেটা, নবীজি বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ইবাদতের মারাতেব আছে, ফারায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বা। এটা যদিও নওয়াফিলের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, কিন্তু নবীজি তো বলেছেন আফজালুল ইবাদাত। নবীজির এই শব্দের দিকে তাকায় বলা যেতে পারে, আমি যে ইবাদতের জন্যই তৈরি হয়েছি সেই ইবাদতের সবচাইতে শ্রেষ্ঠতা হলো কোরআনে পাকের তিলাওয়াত। বলুন তো দেখি, যার জবান নাই তার তিলাওয়াত করার কোনো সুযোগ নাই। তাহলে জবানটাই একটা দামি নেয়ামত। এরপরে এর সাথে লাগায় রাখছেন তিলাওয়াতে কোরআনের মতো দামি ইবাদত। শুধু কি তাই, আরো দামি জিনিস, যেমন নবীজি বলেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির যেটা, বলেন তো দেখি, এটা কি হাত দিয়া, পা দিয়া, মাথা দিয়া, পেট দিয়া, পিঠ দিয়া হয়, না মুখ লাগে, জবান লাগে? যার জবান নাই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগও নাই। শুধু কি তাই, কোরআনের ভিতরে একটু যদি ঢুকেন তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে কোরআনে হাকিমে অনেক অর্ডার করেছেন। আকিমুস সালাহ, নামাজ পড়ো, আতুজ যাকাত, যাকাত দাও, তারপরে হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ এটা করো, মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে কি বলেছেন, জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এরপরে অনেক অর্ডার দিয়েছেন, কিন্তু একটা অর্ডার এমন দিয়েছেন যেই অর্ডার বান্দাকে দেওয়ার আগে আল্লাহ বলেন যে আমি এই কাজটা আমি করি আর আমার ফেরেশতারা করে, তোমরাও করো। তাহলে বলেন তো দেখি, এই অর্ডারটা অন্য অর্ডারের তুলনায় দামি হবে না বেদামি হবে? অন্যগুলি বলেন নাই যে আমি নামাজ পড়ি তোমরা নামাজ পড়ো, এ কথা বলেন নাই ফেরেশতারা রোজা রাখে তোমরাও রাখো। কিন্তু একটা ইবাদত এমন আছে যে ইবাদতের অর্ডার আল্লাহ ঈমানদারদেরকে দিয়েছেন, তার আগে মেসেজ দিয়েছেন, এই আমি আল্লাহ স্বয়ং এবং ফেরেশতাকুল এই কাজটা করে, সুতরাং তোমরাও করো। সেই কাজটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতাকুল নবীজির উপরে সালাত পাঠায়। সালাতের অনেক অর্থ আছে, আল্লাহর দিকে নিসবত করলে এক অর্থ, ফেরেশতা দিকে নিসবত করলে আর এক অর্থ, বান্দার দিকে নিসবত করলে আর এক অর্থ, পশু পাখির দিকে নিসবত করলে আর এক অর্থ। এই এতগুলি বলার তো আমার সময় নাই, 40 মিনিটে কি বলবো। এ কারণে এতটুকুন বললাম, আল্লাহ এবং ফেরেশতাকুল নবীর উপরে সালাত পাঠায়। ঈমানদার, তোমরাও নবীর উপরে সালাত আর সালাম প্রেরণ করো। বলুন তো দেখি, সেই সালাত আর সালাম হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে হয়? কি দিয়ে হয়? তাহলে দামি ইবাদত এটাও জবানের সাথে মুনসালিক। এরপরে কি, এই যে আপনারা এই যে দিক থেকে বাতাস আসতেছে, বারবার আমি এদিক তাকাইতেছি, শরীরে ওগুলো সব খুলে ফেলছি, বহেনের সময় গরম হয়ে গেছিল, দিকে বাতাস আসতেছে। এই যে ঠান্ডা বাতাস, কর্মময় জীবন, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ওভার ডিউটি, কত কাজ। এরপরে দরকার ছিল এখন বাসায় একটু আরাম করা। আরাম তো করলেনই না। ইভেন কষ্ট করে যে টাকা ইনকাম করেছিলেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা এখানে ব্যয় করেছেন। গভীর রাত পর্যন্ত ধুলার আসনে বসে আছে কেন? প্রত্যেকটা মানুষ এখানে যারা আসছে সবার লাস্ট শেষ টার্গেট একটা, সেটা কি? সেটা হলো আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। হায়াতে দুনিয়াতে কষ্ট হোক, শ্রমিক হোক, মালিক হোক, যাই হোক, মরণের পরের জীবনটা আমরা জান্নাতে থাকতে চাই। রব্বুল আলামিন জান্নাতে যদি কেউ যেতে চায় তার জন্য একটা অপশন দিয়েছেন। সূরাতুল কারিয়াতে আল্লাহ তাআলা বলেন,
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে একটা কোয়ালিটি তোমার লাগবে, সেটি কি? কয় তোমার নেকির পালাটা পরপারে যদি ওজনই করাইতে পারো তাহলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোমাকে জান্নাত দেওয়া হবে। কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর একজন মানুষের ঈমান নাই, খুব নেকির পালা ওজনই করলো, তাইলে সেও কি জান্নাতে যাবে? শুধু যে নেকির পালা ওজনের কথা বললেন মুহতারাম হাজিরিন, তাহলে এই প্রশ্নের উত্তরে বলা হবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যার ঈমান নাই ওর জন্য পরপারে মিজানের পালা দাঁড়ি করানো হবে। আল্লাহ পাক বলেন ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তো মাপামাপির ব্যবস্থা করা হবে যার ঈমান আছে তার জন্য, যার ঈমানই নাই তার জন্য পরপারে দাড়ি পালা দাঁড় করানোই হবে না। তাহলে আমাদের টার্গেট হলো পরপারে নেকির পালা কি করতে হবে? দাঁড়ি করতে হবে। এখন বুখারী শরীফের সর্বশেষ হাদিস খুলে দেখেন, নবীজি বলেন কালিমাতান, দুইটা কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, উচ্চারণ করা বড় সহজ, কিন্তু মিজানের পালায় তুলে দিলে সবচাইতে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। সেই কালিমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা দুই তিনবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা তেলাওয়াত করলাম, পড়লাম, মিজানের পালায় উঠায়া দিলে সমস্ত আমলের ভিতরে সবচাইতে বেশি ওজন হবে এই কালিমা দুইটার। জিজ্ঞাসা করতে চাই এই কালিমা দুইটার এই আমল এটা পেট পিঠ মাথা দিয়ে হবে? কি লাগবে? তাহলে বুঝেন জবান এমনি তো দামি, এরপরে আবার এর সাথে শ্রেষ্ঠ ইবাদতের সম্পর্ক, শ্রেষ্ঠ জিকিরের সম্পর্ক। যে আমল আল্লাহ নিজে করেন সেই আমল আমি করতে চাইলে পেট পিঠ দিয়ে হবে না, টাকা দিয়ে হবে না, জবান লাগবে। মিজানের পালায় সবচাইতে বেশি ওজনই হবে যে আমল, সেটার জন্য কি লাগে? তাহলে বুঝেন জবান কত বড় দামি। কিন্তু মনে রাখতে হবে যে এই জিনিস যত বেশি দামি হয় এটা যদি নষ্ট হয় তত বেশি ভয়ঙ্কর খারাপ হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি আমার বুখারী শরীফের উস্তাদ, আমার গর্ব যে আমি শেখুল হাদিস সাহেব হুজুরের ছাত্র হতে পেরেছি। হুজুর আমাদেরকে বলতেন যে তোমরা দেখবা অনেক হোটেলের পাশে কিছু কুকুর দেখা যায়, যেই কুকুরের শরীরের উপরে স্কিনে একটা লোমও নাই। হুজুর বলেন বলো তো দেখি এই কুকুরের এই কন্ডিশন কেন? আমরা তো জানতাম না। হুজুর আমরা তো জানি না। হুজুর তখন বলতেন যে আমাদের দেশে সবচেয়ে দামি খাবার হলো ঘি। এই ঘি যদি নষ্ট হয় কোনো মানুষ খায় না। যেই কুকুরগুলা হোটেলের পাশে চামড়ার অবস্থা খারাপ, ওরা হলো ওই হোটেলের পচা ঘি খাইছে। পচা ঘি খাওয়ার কারণে কুকুরের পেটের কন্ডিশন আল্লাহ ভালো জানেন, তবে তার স্কিনের উপরে একটা লোমও নাই। তার মানে যেই জিনিস যত বেশি দামি হয় এটা খারাপ হলে তত বেশি খারাপ। জবান বড় দামি, এর দ্বারা শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ জিকির, সবচাইতে ওজনী আমল করা যায়। তবে খবরদার এই জবান যদি কখনো নষ্ট হয় তাইলে কিন্তু ভয়ঙ্কর। আল্লাহ পাকের রাসূল বলেছেন লিসান জিরমুহু সগীর জুরমুহু কবীর। জবান দেখতে ছোট, হাতের সমান, পা সমান, পেট পিঠ সমান না, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর। জবানের অপরাধ কত বড় ভয়ঙ্কর আমি মাঝে মাঝেই বয়ানে বলি। আব্দুল বাসেত খান 5 দিন পর্যন্ত ওয়াজ করলে যদি না বুঝে আসে, বিগত পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে এক শব্দেই বলে দিবে যে জবানের কথা যে কত বড় ভয়ঙ্কর। কেমনে? বিগত 15 বছর পর্যন্ত কত আকাম কুকাম হয়ে গেল। একেবারে পিলখানা ট্রাজেডি,
শাপলা ট্রাজেডি। বাংলাদেশের একজন তাফসীর জগতের একজন বড় মানুষ, তার রায় প্রদান করাকে উপলক্ষ করে কত মানুষের জীবন গেল। মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ নিয়ে কত মানুষের জীবন গেল। ভাস্কর্যের নামে মূর্তি প্রতিষ্ঠার আন্দোলনে সেটাকে নিয়ে কত মানুষের জীবন গেল। কত নিরীহ নিরপরাধ শীর্ষস্থানীয় উলামা, শেখুল হাদিস, পীর মাশায়েখদেরকে জেলখানায় ভরে ফেলল। এরপরে দেশের লক্ষ লক্ষ কোটি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো, আরো কত কিছু। তাতে কিছুই হলো না, কিন্তু শেষে এসে জবান থেকে কি একটা শব্দ বের হয়ে গেল, অমকের বাচ্চাদেরকে চাকরি দেব নাকি রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক শব্দে তার সব স্বপ্ন তছনছ। এক শব্দে। খুব ভালো করে বুঝতে হবে, একটা মাত্র শব্দ জবান থেকে বের হয়ে গেছে, সারা জীবনের সঞ্চিত সব তছনছ হয়ে গেল। এখানে খুব গভীরভাবে ভাবার বিষয় আছে। কিতাবের ভিতরে লেখছে সালাসাতুল্লাহ তাউদ, তিনটা জিনিস এমন আছে যেগুলি বের হয়ে গেলে আর কখনোই ফিরানো যায় না। তার মধ্যে একটা হলো আল কালিমাতু ইদান তালাকাত, মুখের শব্দ, ভাষা, কথা যখন বের হয় ওইটা আর রিপিট করা যায় না। আমরা বিগত সরকার প্রধানকে দেখলাম, উনি পরবর্তীতে একটা কথার কারণে যখন ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, উনি তখন ওনার কথাটাকে রিপিট করার জন্য ঘন ঘন বক্তব্য দেওয়া শুরু করলেন। কিন্তু তাতে কি হলো, যেটা বের হয়ে যায় সেটা আর ফিরানো যায় না। তার প্রমাণ হলো উনি যতই কথাটাকে রিপিট করার চেষ্টা করছেন, ততই ছাত্র জনতার আন্দোলনের কথা বলেন তাদের দফা উঠানামা করা শুরু করলো। একবার কমে, আবার কমে, আবার বাড়ে। একটা পর্যায়ে চলতে চলতে শেষ এক দফা এক দাবি, হেলিকপ্টার নিয়ে কখন যাবে। এই তো হইল। এখানে আমাদেরকে বুঝতে হবে, তার মতো পাওয়ারফুল একজন নেত্রী, মাঝে মাঝেই দেখতাম বিশ্বের পাওয়ারফুল নেতাদের সিরিয়াল আসতো, তার মধ্যে উনিও ছিলেন, যার বাবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলে আমরা জানি। একেবারে সুইপার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত সব জায়গায় তার নিজের অনুগত লোককে বসানো। এত কিছু করার পরেও মাত্র একটা শব্দের কারণে তার স্বপ্নই শুধু তছনছ হয় নাই, সে তো উড়াল মেরে চলে গেল। তার সাথে যারা সম্পর্ক রাখলো তাদেরকেও দেখলাম পালাইতে গিয়ে বেডশিট বিছায়া শোয়ার সুযোগ হলো না, কলা পাতা। মনে পড়ে আপনাদের? সব মুখস্থ। সূরা ফাতিহা যদি ঝামেলাও থাকে, এগুলি আর ঝামেলা নেই। দোয়ায়ে কুনুত মুখস্থ নাই, কিন্তু এগুলি সব মুখস্থ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল কফের 18 নম্বর আয়াতে কারিমা নাযিল করে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সজাগ করায় দিলেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ, তুমি কথা বলার সময় অনেক বেশি কেয়ারফুলি থাকবা, সতর্কতার সাথে কথা বলবা, কারণ তোমার প্রত্যেকটি কথা রেকর্ড করে পরপারে বিচার করার জন্য আমি কিন্তু বন্দোবস্ত করে রেখেছি। আমার কথাগুলির উপরে পরপারে বিচার করার জন্য রব্বুল আলামিন কি আমার পিছনে লাগায় রাখছেন। সূরাতুল কফের 17 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। খুব ভালো করে বুঝবেন, প্রতিটি মানুষের ডান দিকে এবং বাম দিকে একজন দুইজন করে ফেরেশতা নিয়োজিত আছে। এই ফেরেশতাগুলি বন্ধুরা আমার কতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার জীবন চলে, নিঃশ্বাস আপ ডাউন করে, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকে। একটা সেকেন্ডের জন্য এই ফেরেশতা আমার থেকে দূরে চলে যায় না। তাদের কাজগুলি কি? আল্লাহ পাকের কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একজন বাংলা কবি বড় চমৎকার বলে দিয়েছেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমলনামায়। হাদিসে পয়গম্বর বলেন, আমার ডান দিকে একজন আল্লাহ বসায় রাখছেন, বাম দিকে একজন বসায় রেখেছেন। এই দুইজনের ভিতরে নেতা বানায় দিয়েছেন আল্লাহ ডান দিকের ফেরেশতাকে। তাকে বলেছেন, আমার বান্দা তার জীবনের যত নেকির কাজ করবে তুমি সংরক্ষণ করবা। বাম দিকেরটাকে বলে দিয়েছেন, আমার বান্দার জীবনে যত গুনার কাজ করবে সবগুলি তুমি লিখে রাখবা। যা বলি জীবনে, যা বলি, এই যে যা বললাম এটাও লেখা আছে। চলো, ওঠো, বসো, এমনকি রোগাক্রান্ত হয়ে মানুষ শব্দ করে না, এই কথাগুলাও লেখা থাকবে। এ কারণেই তো আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পরে যখন আমাদের মতো উদাসীন মানুষ যারা জবান দিয়ে যাচ্ছে তাই বলেছি, মনে যা চাইছে তাই যারা করেছি, কখনো এই ফিকির করি নাই যে আমার প্রতিটি কর্ম, প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে, আমার পিছনে সিআইডি লাগানো আছে। এই কথা কখনো ভাবি নাই। মুখ থেকে যা আসছে তাই বলে দিয়েছি, মনে যা চাইছে তাই করে ফেলেছি। এখন তো আমলনামার ভিতরে গুনাহ, গুনাহ আর গুনাহ, অপরাধের কাজ আমার আমলনামায় ভরে গেছে। এই জাতীয় লোকগুলি যখন তাদের সামনে আমলনামা হাজির করে দেওয়া হবে, ওরা তখন আমলনামা খুলে দেখবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব। জীবনের ছোট্ট থেকে ছোট্ট কোনো কথা এখানে ছাড়ে নাই, বড় থেকে বড় কোনো কথা ছাড়ে নাই, সবগুলি কথাই এখানে সন্নিবেশিত করা হয়েছে। কতদিন পর্যন্ত দুইজন ফেরেশতা আমার পিছনে লেগে থাকবে? আগেই বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুরা আমার বডির ভিতরে বাতাসের আপ ডাউন আছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আমার পিছনে লাগা আছে। নেকি লিখতেছে, বদি লিখতেছে, পুণ্য লিখতেছে, পাপ লিখতেছে। লিখতে লিখতে যখন আমার মরণ হবে, দুইজন ফেরেশতা তখন আমার জীবন বৃত্তান্ত বইটাকে ক্লোজ করে ফেলবে। ক্লোজ করে তারা বন্ধুরা আমার ডাস্টবিনে ফেলে দেবে না, অন্য কোনো জায়গায় নিক্ষেপ করবে না। কোথায় কি করবে? ওই যে আমি ইন্তেকাল করে চলে গেলাম। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। খুব ভালো করে বুঝবেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আমাদের প্রত্যেকের কথাগুলি মনে রাখা দরকার। আমার জীবনে যা বলেছি সবগুলি বন্ধুরা আমার লিপিবদ্ধ করে রেখেছেন। মরণের পরে বন্ধুরা আমার বইটাকে তারা ক্লোজ করবেন, বন্ধ করবে। বন্ধ করার পরে আমার গলার ভিতরে পরপারে লটকায় দেওয়া হবে। এরপরে বন্ধুরা আমার গলার ভিতরে লটকায় যখন দিবে, পরবর্তীতে আমি ওই কিতাব খুললেই আমার জীবনের প্রত্যেকটি জিনিস সেই জায়গায় দেখতে পাবো। রব্বে কারীমের পক্ষ থেকে তখন আওয়াজ আসবে, ইকরা কিতাবাক, তুমি তোমার জীবন বৃত্তান্ত কি করেছো না করেছো তোমার বইটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার তুমি করো, তোমার জন্য নতুন কোনো বিচারকের নিয়োগ দেওয়ার প্রয়োজন নাই। কেন? ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনে যা কিছু করেছিলাম সবগুলাই তো সেখানে হাজির দেখতে পাবো। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার লিখে রেখেছেন তা না,
বরং আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই যে কোরআনের তাফসীরের বরকতপূর্ণ মজলিসে রাত্রি প্রায় 1টা বেজে গেছে, এতক্ষণ পর্যন্ত বসে বসে কোরআনের আলোচনা করলাম, শুনলাম। এই ভিডিও ফুটেজটা ইনশাআল্লাহ পরপারে আমরা দেখতে পাবো। আলহামদুলিল্লাহ বললেন না? এটা তো অনেক বড়, দিন থেকে শুরু হয়েছে রাত্রি 1টা পর্যন্ত চলতে আছে, এটা তো বড়। এর চাইতে ছোট ছোট, অনেক ছোট বন্ধুরা আমার, এগুলির ভিডিও ফুটেজ আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিবেন। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা। এই যে আমি হাত এমন করছি, আপনারা মুস্কি হেসেছিলেন, সুবহানাল্লাহ বলেছিলেন, আওয়াজ করেছিলেন, হাত উঁচু করেছিলেন, সবগুলি হুবাহু বন্ধুরা আমার এই প্রোগ্রামের ফুটেজ আমাদেরকে পরবর্তী পরপারে দেখানো হবে। মন্দ কাজ করেছি সেটাও দেখানো হবে, মুখ দিয়ে সুন্দর কথা বলেছি তাও বন্ধুরা আমার দেখানো হবে, মন্দ কথা বলেছি, ভালো কথা বলেছি, কোনোটাকে ছেড়ে দেওয়া হবে না। সেই দিন বলা হবে, প্রতিটি মানুষ তখন দেখবে ভালো কাজের বন্ধুরা আমার কি কি প্রতিদান, মন্দ কাজের কি প্রতিদান, ভালো কাজের কি মজা, মন্দ কাজের কি সাজা, এগুলি প্রতিটি মানুষ পরে তখন নিজের চোখে দেখবে। রব্বে কারিম বলবে, এখন তুমি তোমারটা দেখো আর তোমার বিচার তুমি করো। দেখো আর করো, দেখতেছে তো এই ভালো কাজের এই মজা, এই মন্দ কাজের এই সাজা, তোমার কয়দা কোনটা আছে তুমি বেছে নাও। ওই যে ঢাকা শহরের মধ্যে মাঝে মাঝে বলে না 20 টাকা 20 টাকা 20 টাকা বাচ্চালন, বলে না 20 টাকা 20 টাকা বাচ্চালন। রব্বে কারিম দেখা দিবে, এই যে দেখো ভালো কাজের এই মজা, মন্দ কাজের এই সাজা, এখন তুমি বাচ্চালো, তোমার ভালো কাজ কয়টা সেই কয়টা মজা নাও, মন্দ কাজ কথা কয়টা তার সাজাও বাচ্চালো। এই জন্য বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বলেন, মাই ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। খুব ভালো করে বুঝবেন, এ জবান দিয়ে এমন কথা হয় যে একটা কথার কারণে একজন মানুষের 1000 বছরের গুনাহ মাফ হয়ে আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। আবার এই জবান দিয়ে এমনও কথা বের হয়, এক কথার কারণে 1000 বছরের ইবাদত মুহূর্তের ভিতরেই শেষ হয়ে যায়। এই জন্য মুসলমান, আমাদের প্রত্যেককে দুনিয়ার ভিতরে আওয়াজ করার আগে ভাবা লাগবে, আমি যেই কথা বলতে চাই এই কথার কারণে তো দুনিয়াতে আমাকে অপমান হতে হবে না, এই কথার কারণে তো আমাকে জুতার মালা পড়তে হবে না, এই কথার কারণে তো আমাকে জাতির সামনে লজ্জিত হয়ে ক্ষমা চেতে হবে না। যদি এমনটি হয় তাহলে আমি আমাকে লজ্জিত করব কেন? শরীয়তে তো নিজেকে লজ্জিত করা জায়েজ নাই। অন্য মানুষকে যেমন অপমান করা জায়েজ নাই, নিজেকেও অপমান করার শরীয়তের ভিতরে বিধান নাই। মুসলমান বিশেষ করে এমন কথা যেন মুখ থেকে বের না হয় যেই কথার কারণে আমি আল্লাহর আদালতে একজন ভয়ঙ্কর আসামি হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হয়, এমন কথা যেন কখনোই আমাদের মুখ থেকে বের না হয়। বন্ধুরা আমার, যদি আমাদের মনের ভিতরে অনেক কিছু বলার ইচ্ছে জাগে তাহলে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো যদি কিছু বলতে ইচ্ছে করে তাহলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো যদি কিছু বলতে ইচ্ছে করে তাহলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো যদি লম্বা বলতে ইচ্ছে করে তাহলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث যদি বলেন হুজুর আপনি তো হুজুর মানুষ তাই তো পড়তে পারলেন আমি তো পারি না আপনি কি এটাও পারেন না বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এটাও যদি পড়তে পারেন এটা টাইমে আপনার জন্য কি পরিমাণে পুঁজি জমা হবে নাম্বার 1 আফজালুল ইবাদত হবে নাম্বার 2 প্রতিটা অক্ষরে কমপক্ষে 10 নেকি অথবা 70 নেকি অথবা 40 নেকি করে আপনার অ্যাকাউন্টে জমা হবে নাম্বার 3 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি 3 আয়াতে আল্লাহ আপনাকে দান করে দিয়ে দিবে নাম্বার বন্ধুরা আমার চতুর্থ নাম্বার কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা ঈমান বাড়তে থাকবে পঞ্চম নাম্বার কোরআনে পাকের তেলাওয়াতের দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বত গভীর হবে ষষ্ঠ নাম্বার আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াতের কারণে দুনিয়াতে যখনই কোনো গুনাহ করি আমরা যেমন স্কুলের ভিতরে এক ক্লাসে অ্যাবসেন্ট থাকলে স্যার কি গালি দিতেন আরে বলেন না অনেক বেশি পড়েন নাই 1 2 তো পড়ছেন অনেক বেশি পড়েন নাই মক্তবে তো গেছেন এক ক্লাসে না থাকলে ওখানে কোন গালি দেয় ক্লাসে উপস্থিত না থাকলে ওস্তাদ লাল গালি দেয় আর এই পৃথিবীর কোন মুসলিম নারী পুরুষ বালেগা হওয়ার পরে যদি কোনো গুনাহ করে রব্বুল আলামিন ওর কলজার উপরে কালো কালিতে ডাকতে দেয় সহিহ হাদিস খুলে দেখেন সহিহ হাদিস মানুষ একটা গুনাহ করে তার কলবের উপর একটা কালো দাগ পড়ে আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে এভাবে দাগ পড়তেই থাকে আর এই দাগ একটা দাগ থাকতে পরপারে কেউ জান্নাতে ঢুকতে পারবে না এই দাগ ক্লিয়ার করতে হবে দুনিয়াতে যদি কেউ ক্লিয়ার করতে চান সহজ আখিরাতে ক্লিয়ার করা বড় কঠিন আখিরাতে এই দাগ ক্লিয়ার করতে চাইলে দুইটা পদ্ধতি একটা হলো আল্লাহ চাইলেন বললেন আমি ক্লিয়ার করে দিলাম তাহলে তো আলহামদুলিল্লাহ মালিক যদি বলে না আমি তোকে ক্লিয়ার করব না তুই ক্লিয়ার করে আস তাহলে দুনিয়াতে যেমন লোহার জং পরিষ্কার করার জন্য আগুনে দিতে হয় পরপরে মানুষের কলবের জং দূর করার জন্য জাহান্নামের আগুনে পড়তে হবে এছাড়া আর কোনো পদ্ধতি নেই কিন্তু দুনিয়াতে এই কালো দাগ পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে তার ভিতরে একটা হলো কোরআনে পাকের তিলাওয়াত যখন চলতে থাকে রব্বুল আলামিন বান্দার কলবের উপরে কালো যে দাগ দিয়েছিলেন সবগুলি সাদা ফুল দিয়ে মুছে দিতে থাকে আর যদি তওবা করে ফেলে তাহলে যত জায়গায় কালো দাগ লাগাইছিলেন তত জায়গায় আবার নতুন করে নেকি অ্যাড করে দিতে থাকে যত লক্ষ গুনাহের কারণে যত জায়গায় দাগ পড়েছিল তত জায়গায় এখন নেকি অ্যাড করে দিল নেকি অ্যাড করে দিল আল্লাহু আকবার বলেন তাহলে যদি বলতেই ইচ্ছে করে কালিমা বলবো যদি বলতেই ইচ্ছে করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবো যদি বলতেই ইচ্ছে করে দরুদ শরীফ বলবো যদি অনেক বলতে ইচ্ছে করে কোরআনে পাকের তিলাওয়াত করব এটা টাইমে 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 10টা পর্যন্ত 20টা পর্যন্ত মর্যাদা শুধু কোরআন তেলাওয়াত থেকেই আমি পেতে থাকি ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রাসূল বলেছেন মাইয়াদমাননি মা বাইনা লাহইয়াই ওয়া মা বাইনা রিজলাই আযমান লাহুল জান্নাহ এই আমার উম্মত তোমরা তোমাদের বডির 2টা অঙ্গকে সেভ করার জন্য জামানত দাও আমাকে আমি মহানবী তোমাকে জান্নাতে ঢুকানোর জামিন হয়ে গেলাম আমার স্ত্রীটা আমাকে কন্ট্রোল করতে বলে নাই আমার ছেলেরটাও বলে নাই আমার আব্বারটাও বলে নাই আমাকে বলছে আমারটা সহজ না স্ত্রীটা করা অত সহজ না সন্তানেরটা অত সহজ না বাবারটাও অত সহজ না আমি কেমনে পারবো পয়গম্বরই পারে নাই ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা বাবারে পারে নাই কথা বলেন না কেন ইব্রাহিম ইসলাম তার বাবারে মুসলিম বানাইতে পেরেছেন পারেন নাই লূত আলাইহিস সালাম পয়গম্বরের বড় একজন পয়গম্বর স্ত্রীরে পারেন নাই হয় নাই হযরতে
হযরতে নূহ আলাইহিস সালাম অনেক বড় পয়গম্বর, নিজের সন্তানরে পারেন নাই কালিমা পড়াইতে, ঈমান আনাইতে পারেন নাই। মুহতারাম হাজিরিন, এরকম স্ত্রী বলেন, ভাই বলেন, বোন বলেন, অন্য কাউকে আল্লাহ আমাকে জিম্মাদারি দেন নাই। বলছেন তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো আর তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো, আমি তোমাকে পরপারে জান্নাতে নেওয়ার জন্য জামিন হয়ে গেলাম। আপনারা বলেন তো দেখি, বাংলাদেশের আদালতে কারো একটা মামলা হয়ে গেছে, তো পিপি তাকে বলছে যে 5 লাখ টাকা দিয়ে দাও, মামলা জামিন করায় দিই, তাইলে আর কোনো পেরেশানি আছে? পিপি যদি বলে থাকে যে জামিন করায় দেব, তাইলে আর কোনো পেরেশানি কেন? আমাদের বাংলাদেশের ব্যারিস্টার জজরা চলে হলো পিপির কথায়, আর পিপির কাছে ওহি আসে হলো রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। ঠিক বললাম না? ঠিক বললাম? রাজনৈতিক নেতারা ওহি পাঠায়, এই অমকের অমক মামলা, অমকের অমক মামলা, বিচারপতিকে বলে দিও এই এই সিদ্ধান্ত, বস যা বলবে তাই। পিপি যদি বলে কাউকে তোমার জামিন করে দেব, তাহলে তার পেরেশানি নেই। আল্লাহর আদালতের প্রধান পিপি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দুনিয়াতেই তার রাসূলকে জানায়া দিয়েছেন, পরপারে আপনি যার ব্যাপারেই আপিল করবেন আপনার আপিল মঞ্জুর করা হবে। সেই রাসূল বলতেছেন তুমি তোমার 2টা অঙ্গকে কন্ট্রোল করো, তোমার জবান কন্ট্রোল করো, তোমার লজ্জাস্থান কন্ট্রোল করো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন। আমরা কন্ট্রোল করতে পারবো না ইনশাআল্লাহ। এখন থেকে নিয়ত করি, অতীতে যদি কিছু হয়েছে মালিকের কাছে তওবা করি। এখন থেকে নিয়ত করি, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো কথা বলতে চাই না যে কথার দ্বারায় আমি দুনিয়াতে লজ্জিত হই, পরপারে তোমার আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড় হতে হয়, এমন কথা আমি বলতে চাই না। তুমি আমাকে হেফাজত করো। এবং আল্লাহ আমার লজ্জাস্থান দ্বারায় কোনো গুনাহ আমি করতে চাই না। তুমি আমার ইফফত পাক দামানি, আমার সতীত্বকে তুমি হেফাজত করো, চরিত্রকে তুমি রক্ষা করো। ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি, দোয়া করি, রব আমাদেরকে শতবার আমাদেরকে কাজের তৌফিক দান করবেন। আর আল্লাহ পাকের রাসূলের জামানাতে পরপারে জান্নাতেই চলে যাব, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল করিম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। 40 মিনিট বয়ান করতে চাইছি না, আলহামদুলিল্লাহ 1-2 মিনিট বাকি। আলহামদুলিল্লাহ দোয়ার আবেদন, জনাব বাবুল গাজী সাহেবের মা বাবার জন্য দোয়ার আবেদন। ওনার জায়গায় মাহফিল হচ্ছে, মাশাআল্লাহ খুব ভালো। শুকুর গাজী দোয়া চায়, আলহামদুলিল্লাহ। আলহাজ আব্দুল আজিজ সাহেব বাবা মার জন্য দোয়া চেয়েছেন। এখানে যাদের নাম এসেছে তাদের জন্য তো দোয়া হবেই। আপনারা নিশ্চিত থাকেন, এই পৃথিবীর কোনো এক প্রান্তে এক মুসলমান আছে, আমরা তাকে চিনি না, তার জন্য আজকে দোয়া করব। কি বলেন? নাইজেরিয়ার জঙ্গলে যারা বাস করতেছে, জীবনে দেখি নাই, জীবনে যাই নাই, তাদের জন্য দোয়া হবে। যারা জীবিত আছে তাদের জন্য দোয়া, যারা মারা গেছে তাদের জন্য, এমনকি ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমরা এখন তাদের জন্য দোয়া করব। আমি বিশেষ করে দোয়া চাই হলো এই হিলফুল ফুজুল যুব সংগঠনের যারা আছে, হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘ। দেখেন, একে তো যুবক, তারপরে আবার গার্মেন্টস শ্রমিক, কত কষ্ট করে মেহনত করে, লক্ষ টাকা ব্যয় করে কোরআনের এই ইন্তজাম করে দ্বীনের মেলা বসায়। আল্লাহ যেন ওদের সুস্থতার ভিতরে বরকত দেয়, আল্লাহ যেন রুজি রোজগারের ভিতরে বরকত দেয়। আজকের শ্রমিক আগামী দিনের যেন আল্লাহ গার্মেন্টসের মালিক বানায় দেয়। এরকম নাই কি বাংলাদেশে? এরকম কি নাই? এক সময় শ্রমিক ছিল, এখন সে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। হাজার আছে। আমরা এই শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আজকের দিনে শ্রমিককে যেন আগামী দিনে আল্লাহ তাআলা মালিক বানায় দেয়। একটু আমিন বলেন না সবাই? তার মানে আপনারা সবাই এই কাজ করেন না, চিন্তা করতেছেন ওরা যদি মালিক হয় আমাদের তো টাকা কমই থেকে গেল। আল্লাহ আপনাদেরকেও বানায় দিক, আল্লাহ তাআলা সবাইকেই দিক। জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া। আর আমি যে একটু দেরিতে আসছি সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিন। আফওয়ান আফওয়ান।
আমাকে ক্ষমা করে দিন। আমি ইচ্ছাকৃত দেরিতে আসি না। আল্লাহ শুকুর, আমি 26-27 বছর হয়ে ওয়াজ করি, আমি ওয়াদা মিস করি না। আল্লাহ শুকুর, এই একটা কাজই আমার মধ্যে ভালো আছে, আর কিছুই ভালো নেই। সেটা হলো আমি ওয়াদা মিস করি না, এবং আমার তরফ থেকে 100% চেষ্টা করি যথাসময়ে কমিটমেন্ট ঠিক রাখার জন্য। প্রয়োজনে আমি আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়ে বসে থাকি, কিন্তু রাস্তাঘাট তো আমার হাতে না, জ্যামটা বেড়ে তো আমার হাতে না। এই জন্য আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন, কারণ আমি তো আসছি কিছু নেকি কামাই করার জন্য। আপনারা যদি কষ্ট পান তাহলে তো আমার অর্জনের চাইতে ব্যয় বেশি হবে। 3 টাকা ইনকাম করতে গিয়ে যদি 93 টাকা ব্যয় হয়, তাহলে এই ব্যবসায়ীর অবস্থা কি বলেন তো দেখি। এই জন্য আমি আপনাদের কাউকে কষ্ট দিতে চাই না। আপনারা আমার জন্য দোয়া করেন। এ অঞ্চলে কি সিরাজগঞ্জের লোক নাই? সিরাজগঞ্জের লোক আছে? সভাপতি সাহেব সিরাজগঞ্জের, মাশাআল্লাহ। সভাপতি সাহেব সিরাজগঞ্জের, মাশাআল্লাহ। এই অঞ্চলে অনেক সিরাজগঞ্জের লোক আছে। গাজীপুরের অনেক জায়গাতে আমাদের সিরাজগঞ্জের লোকের গার্মেন্টস অনেক আছে, অনেক আছে। মন্ডল গ্রুপ থেকে শুরু করে অনেক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল হাই মামা পুবানি গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, আরও অনেক অনেক বড় বড় মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জের অঞ্চলে আছে। হাজার হাজার লাখ লাখ সিরাজগঞ্জের মানুষ এখানে, সাভারে, বিভিন্ন এলাকায় আছে। সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সালানা তাফসিরুল কোরআন মাহফিল, মাওলায়ে কারীম হয়তোবা সন্ধ্যার পরে, এশার পরে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল। রাত্রি গভীর হয়ে গেছে, অনেকেই চলে গেছেন নিজ গন্তব্যে। আল্লাহ, যারা এ পর্যন্ত একবারও এখানে এসেছিল, যারা আসার জন্য নিয়ত করেছিল, জরুরতের কারণে আসতে পারে নাই, আমাদের সকলকেই এক কাতারে শামিল করে কবুল করে নেন। আল্লাহ আমাদের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করেন। আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানান। আল্লাহ আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আপনজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদেরকে আপনি চিরস্থায়ী ক্ষমা করে দেন। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে দেশে বিদেশে সকলকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন, নেক জিন্দেগি নসিব করেন। ইয়া আল্লাহ, বিল খুসুসে যুবকরা কত মেহনত করে, কত কষ্ট করে, এরপরেও কোরআনের মেলা এখানে বসিয়েছে নিজের পকেটের টাকা ব্যয় করে। আল্লাহ ওদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম প্রতিদান দান করে দেন। আল্লাহ ওদের সুস্থতার ভিতরে বরকত নসিব ফরমান। আল্লাহ ওদের রুজি রোজগারের ভিতরে বরকত দান করেন। আল্লাহ ওদের বাড়িঘর, গ্রামের বাড়িঘরের ভিতরে বরকত দান করেন। আল্লাহ ওদের চিন্তা চেতনার ভিতরে বরকত দান করেন। আল্লাহ ওদের থিসিস গবেষণার ভিতরে বরকত দান করেন। আল্লাহ ওদের আহলে ইয়ালের ভিতরে বরকত দান করেন। আল্লাহ হর তরফের বরকত তাদেরকে নসিব ফরমান। রব্বুল আলামিন যত মানুষ আমাদের কাছে দোয়ার আবেদন করেছে তাদের হকে দোয়া কবুল করে নেন। আল্লাহ যত মানুষ আমাদের কাছে দোয়ার হক রাখে, যত মানুষকে দোয়া করার ওয়াদা করে থাকি, তাদের প্রত্যেকের হকে আপনি দোয়া কবুল করে নেন। রব্বুল আলামিন কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করেন। কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন।
কে কোন রোগে আক্রান্ত আছে প্রত্যেককে সুস্থতার নিয়ামত নসিব ফরমান। আল্লাহ আমাদের সঙ্গে হয়তোবা দোয়ার খনি মা বোনেরা হাত উত্তোলন করেছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি আছে, আল্লাহ শান্তি দান করে দেন। জানি না কোন মায়ের সন্তান অবাধ্য আছে, সন্তানদেরকে পিতা মাতার বাধ্য বানায়া দেন। জানি না কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা আছে বিবাহের উপযুক্ত, আল্লাহ নেককার পাত্রের ব্যবস্থা করে দেন। জানি না কোন যুবকের জীবন জীবিকায় প্রবলেম, আল্লাহ প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দান করে দেন। আল্লাহ গার্মেন্টস শ্রমিকদেরকে আগামী দিনে মালিক বানায়া দেন। ওগো রব্বুল আলামিন, যেই ধারা এই অঞ্চলে শুরু হয়েছে, যতদিন পর্যন্ত আপনার আকাশে সূর্য উদয় হবে অস্ত যাবে, ততদিন পর্যন্ত যেন এই ধারাটা চালু থাকে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন যারা টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল, সম্পদ দিল, সময় দিল, মুসাআদা করলো, আল্লাহ তাদের প্রত্যেককে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবন দেন, পেরেশানি মুক্ত জীবন দেন। আল্লাহ ইজ্জতের জীবন দেন, বেইজ্জতি থেকে বাঁচান। আল্লাহ আসানির জীবন দেন, মুশকিলাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তামাম আলমের সকল মুসলমানদেরকে সব ধরনের মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে প্যালেস্টাইনের মুসলমানদেরকে আপনি মদত করেন। আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে আপনি বাঁচান। গাজার মুসলমানদেরকে আসমানি মদত করেন আল্লাহ। আর কতদিন পর্যন্ত আপনার জমিন মাসুম বাচ্চাদের রক্তে রঙিন হবে? আল্লাহ দুনিয়ার অন্য মুসলমান, আমরা নরমাল মানুষ, তাই তো সইতে পারি না। আপনি করুণার আধার, দয়ার সাগর, মাসুম বাচ্চাদের রক্ত আপনি কেমনে সহ্য করেন? আল্লাহ মেহেরবানি করে তামাম দুনিয়ার মজলুম মুসলমানদেরকে মদত করেন। আল্লাহ তামাম দুনিয়ায় কারাগারে মজলুম বন্দী যত মুসলিম নারী পুরুষ আছে, তাদের মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আপনি হেফাজত করেন। ওগো রব্বুল আলামিন, কি চাইতে হয়, কেমনে চাইতে হয়, কোনোটাই যোগ্যতাই আমাদের নাই। আমাদের দুনিয়া এবং আখিরাতের তামাম চাহিদাগুলি পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের দুইটা আবেদন। আল্লাহ, রাত্রি 1টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত যারা জান্নাতের এরিয়া ছাড়ে নাই, তাদেরকে আপনি দাওয়াত দিয়ে আপনার খানায়ে কাবার মেহমান বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, জীবনে ঘুমের ঘরে কত কিছু স্বপ্ন দেখলাম, আপনার কাছে আমাদের প্রত্যেকের দিলের আবেদন, মৃত্যুর আগে একবার হলেও আপনার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Mm-hmm.